আল্লাহ তাআলা ডাক দিয়ে কই শুনো, এই জমিনের ভিতরে সব মানুষ ঘুমায় না। এই জমিনের ভিতরে এমনও কিছু মানুষ আছে, এরা জমিনের ভিতরে বসে থাকে আর জমিনের মালিক আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রাত দিন 24টা ঘন্টা মেহনত করে, চেষ্টা মুজাহাদা করে আর চিন্তা করে, আরে দুনিয়ার জীবনটা যেমনই যাক না কেন একটা সময় এই দুনিয়ার জীবন খতম হয়ে যাবে, এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। এই দুনিয়াটা পাড়ি দিয়ে আমি আমার মালিকের সামনে দাঁড়াবো, আমার মালিকের সাথে আমার মুলাকাত হয়ে যাবে, আমার মালিকের সামনে অনেক কথা হবে, অনেক প্রশ্ন করা হবে। দুনিয়ার জগতের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে একটা মহামূল্যবান সম্পদ টাইম দিয়েছিলাম, একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা দুনিয়ার জগতের ভিতরে গোলাম তুমি কি ইবাদত করেছো নাকি গুনাহের কাজের ভিতরে তুমি তোমার সময়টা ব্যয় করেছো? আল্লাহ তাআলা প্রশ্ন করবে যারা আরে বিল্লাহ আল্লাহ তাআলার সাথে যারা গভীর সম্পর্ক, এই বান্দাগুলো ডাক দিয়ে কয় না না, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যেই বান্দা চিন্তা করে আমার মালিকের সাথে আমার মুলাকাত হবে, ওই বান্দাটা নামাজ ছাড়তে পারে না, ওই বান্দাটা গুনাহ করতে পারে না, ওই বান্দাটা রাসূলের বিরুদ্ধে কোনো আচরণ করতে পারে না। কথা ঠিক না? ওই বান্দাটা দুনিয়ার জগতের ভিতরে বসবাস করা অবস্থায় নিজের জবান দ্বারা অশালীন কোন কথা বাক্য উচ্চারণ করতে পারে না, ফাহিশা কালাম বের করতে পারে না। বান্দা চিন্তা করে, আরে আমার যদি এখন মরণ হয়ে যায়, আমি যদি এখন মৃত্যুবরণ করি, আমি তো বান্দা ফজরের নামাজ পড়ি নাই, আমি বান্দা জোহরের নামাজ আদায় করি নাই, আমি বান্দা এশারের নামাজ আদায় করি নাই, পাঁচ বেলার নামাজ পড়ি নাই। আর এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি তো মালিকের সামনে এমন অবস্থায় দাঁড়াইলাম যেই সময় আমার জীবনে নামাজের কোনো সওয়াব নাই, নামাজ কাজা করার গুনাহ আছে। বান্দা তখন চিন্তা করবে না, আমি গুনাহ নিয়ে যদি মালিকের সামনে দাঁড়ায়া যাই, আমি মালিকের সামনে কোনো কথা বলতে পারবো না। বান্দা এগুলা ফিকির করবে, এগুলা ফিকির করে, এরকম ফিকির কিন্তু আপনার আমার দিলের ভিতরে নাই। কিন্তু আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরা 24টা ঘন্টা ইবাদতের ভিতরে লিপ্ত ছিল, নামাজ কাজা হয়ে গেছে, এই বান্দাদের ঘুম হারাম হয়ে গেছে, এই বান্দাদের আরামের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব হারাম হয়ে গেছে, নামাজ কাজা হয়ে গেছে, বান্দার ঘুম হারাম হয়ে গেছে, বান্দার সমস্ত দুনিয়ার সুখ শান্তি হারাম হয়ে যায়। এ বাবা, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপদাদা হযরত ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার প্রথম শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি একদিনের ঘটনা, হযরত ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহির জীবনের ভিতরে কখনো এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়া আদায় করে নাই। ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেশের বিভিন্ন অঞ্চলে দাওয়াতি কাফেলা নিয়ে যাইতেন, দ্বীনের দাওয়াত নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় হাজিরা হয়ে যাইতেন। ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনি দাওয়াত নিয়ে রাস্তা চলতেছে, পথের মধ্যে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তার সাথে যত মুরিদরা আছে, তার সাথে যত সফর সঙ্গী আছে, সকলে ডাক দিয়ে কয়, রে হযরত, জায়গা মোতাবেক গিয়ে আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মুরব্বি মানুষ, মাথার কালো কালো চুলগুলো সাদা হয়ে গেছে, মুখের কালো কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে,
বয়োবৃদ্ধ হয়ে গেছে। সফর সঙ্গীরা যখন অনুনয় বিনয় করছে, আবেদন করছে, ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, আচ্ছা ঠিক আছে, জায়গা মোতাবেক পৌঁছে আসরের নামাজ আদায় করব। কিন্তু রাস্তার ভিতরে সমস্যা হয়ে গেছে। আজকের দ্বিতীয় মেহমান আসতে যেমন সমস্যা হয়েছে, কথা ঠিক কি ঠিক না? সমস্যা হয়েছে না? হ্যাঁ, অনেকে রাগ করছেন। রাগের কিচ্ছু নাই রে বাবা। ঢাকা শহরের রাস্তা বিশাল যানজটের কারবার, কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি চিন্তা হইতেছে, আমি জায়গা মোতাবেক পৌঁছে আমি আসরের নামাজ আদায় করব। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গী ডাক দিয়ে কয়, হুজুর জায়গা মোতাবেক নামাজ পড়বো। হুজুর কই না না, আগে নামাজ পড়, অন্য কাজ। মুরিদগুলো ডাক দিয়ে কই, হযরত অনেক টাইম এখনো বাকি আছে, আমরা গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবো। কিন্তু যখন গেছে গিয়ে দেখে জামাতের সাথে নামাজ শেষ হয়ে গেছে, জামাতের সাথে নামাজ পড়ার মতো কোনো অবস্থা নাই। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি কান্নায় ভেঙে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি কান্না শুরু করছেন, মালিক তুমি আমার মৃত্যুটা এই মুহূর্তে দিবা না। ও মালিক, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার জীবনের শেষ মুহূর্ত এমনটা তোমার সামনে গিয়ে দাঁড়াবে, যেই সময় আমি ইয়াকুব নানতুবি আসরের নামাজটা জামাতের সাথে পড়তে পারলাম না। মুরিদগুলো হযরতের সামনে এসে হাজির হয়ে গেছে। ও হযরত, কোনো টেনশন করবেন না, নাস্তা করেন, আরাম করেন। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিছে, যাও যাও, তোমরা আমার থেকে দূরে চলে যাও, আমি আগে মাগরিবের নামাজটা জামাতের সাথে পড়তে দাও, আমি আগে মাগরিবের নামাজটা জামাতের সাথে আদায় করব, এরপর আমি নাস্তা করব, এরপর আমি আরাম করব, তার আগে আমার কোনো আরাম নাই। মুরিদগুলো ডাক দিয়ে কয়, হযরত এত চিন্তিত কেন, এত পেরেশানি কেন? ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করছে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। শোনো শোনো শোনো, আমি ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি, আমি ইয়াকুব, আমি আমার মালিকের সাথে মুলাকাত করব, আমার মালিকের সাথে আমার দিদার হয়ে যাবে, আমার মালিকের সাথে আমার কথা হবে। আমি আসরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি নাই, এখন যদি আজরাইল এসে আমাকে নিয়ে যাই, জীবনের শেষ নামাজটা এমন হইল জামাতের সাথে নামাজ আদায় করতে পারলাম না। আর আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, ওরে ইয়াকুব, আসরের নামাজ কেন জামাতের সাথে পড়তে পারো নাই, আমি আমার মালিক আল্লাহ তাআলার সামনে কোনো কথা বলতে পারবো না, জবাব দিতে পারবো না। যাও যাও, আমাকে তোমরা মাগরিব পর্যন্ত অপেক্ষা করতে দাও, আমি আগে জামাতের সাথে মাগরিবের নামাজটা আদায় করব। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি সমস্ত সফর সঙ্গীরা চলে গেছে। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে ঝুপ 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 করে কান্না শুরু করে দিছে। চোখের পানি পড়তেছে, চুপ 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 করে পানি পড়তেছে। নবী আমার ডাক দিয়ে কই, শুনো, নিজের সন্তান মারা যাওয়ার পর তোমার চোখের পানি আসে, ব্যবসার ভিতরে লস হয়ে গেলে চোখের পানি আসে, পাহাড়ের পানির ঢল নামার কারণে তোমার কৃষি সম্পদ নষ্ট হয়ে গেছে, ফসল খেয়ে ফেলছে, তোমার চোখের ভিতরে পানি চলে আসে, তোমার মা চলে গেছে, চোখের পানি বের হয়েছে,
তোমার বাবা ইন্তেকাল করে চোখ দ্বারা পানি বের হয়, কিন্তু না না, বিষয়টা এমন হওয়া চাই নামাজ কাজা হয়ে গেলে তোমার চোখ দ্বারা পানি পড়া চাই। কথা কোন ঠিক ঠিক না? গোনা হয়ে গেলে চোখ দ্বারা পানি পড়া চাই। নবী ডাক দিয়ে কয়, অন্যায় করেছো, অপরাধ করেছো, চোখের পানি ছেড়ে দিবা, ঠকবি না, ঠকবি না। নবী ডাক দিয়ে কই, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবী ডাক দিয়ে কই, শোনো শোনো শোনো, চোখের পানি যদি জাহান্নামের ভয়ে ছেড়ে দিতে পারো, আসমানের মালিক একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 100 বছরের জন্য নয়, 200 বছরের জন্য নয়, সারা জনমের জন্য আসমানের মালিক আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটা তপস করে তোর জন্য নিভায় দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি বরকামাল, কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ইয়াকুব নানতবি রাহমাতুল্লাহি আলাইহি কই, যাও যাও মাগরিবের নামাজটা পড়তে দাও। ইয়াকুব নানতবি রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা করে আর জব জব করে চোখের পানি ছেড়ে দেয়। নবী আমার অন্য হাদিসের ভিতরে ডাক দিয়ে কই, ইবকু ইবকু ওয়ালা তাবকু ফাতাবাকু। বলেন সুবহানাল্লাহ। কান্না করো উম্মত, কান্না করো। আর আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে ডাক দিয়ে কই, ফালয়াদহাকু কলিলা ওয়ালয়াবকু কাসীরা। তোরা কম কম করে হাসবি আর বেশি বেশি করে কান্না করবি। আমরা শুধু রাত দিন 24টা ঘন্টা বিভিন্ন ধরনের কৌতুক করি, ফানি করি, মোবাইলে ফানি ভিডিও দেখি আর বারবার শুধু হাসাহাসি করি। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কান্না করার কোনো চেষ্টা করি না। নবী ডাক দিয়ে কই, শোনো, ইবকু ইবকু ওয়ালা তাবকু ফাতাবাকু। কান্না যদি না আসে, কান্নার অভিনয় করবি, কান্নার মতো মুখটাকে বাঁকা করে দিবি, চোখটাকে বারবার বারবার বন্ধ করবি আর খুলবি। কান্নার মতো যদি অভিনয় করতে পারো, মনটাকে একটা বারের জন্য ভেঙে দিবি, কান্নার অভিনয় করবি। যদিও চোখে পানি নাই, যদিও কান্নার কোনো চাপ নাই, কিন্তু কান্নার অভিনয় করছো, আল্লাহ তাআলা কান্নার অভিনয়টা দেখিয়া তোর জিন্দেগির গুনাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিবে। আসতে বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব নানতবি রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি জব 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 করিয়া ছেড়ে দিছে। মাগরিবের আযানের আওয়াজ ইয়াকুব নানতবি রাহমাতুল্লাহি আলাইহির কানের ভিতরে বেশে 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 মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজের ধ্বনি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার আওয়াজগুলো ইয়াকুব নানতবি রাহমাতুল্লাহি আলাইহির কানে চলে আসে। এতক্ষণ পর্যন্ত চিন্তিত অবস্থায় ছিল, আযানের আওয়াজ চলে আসে তো ইয়াকুব নানতবি রাহমাতুল্লাহি আলাইহি আগের মতো আবার নরমাল হয়ে গেছে, চিন্তার চাপ একটু কমে গেছে। মাগরিবের নামাজের সময় ইকামাতিস সালাহ নামাজের জন্য দাঁড়ায়া গেছে, ইকামত হয়ে গেছে, তাকবীরে উলার সাথে ইমামতির দায়িত্বে পালন করিয়া নামাজটা পড়ে নিছে, মুসল্লি হয়ে গেছে, ইক্তেদা করেছে, ইক্তেদা ও বিহাজাল ইমাম, ইমামের পিছনে ইক্তেদা করেছে, ইক্তেদা করিয়া নামাজ আদায় করছে। মাগরিবের নামাজের সালাম ডানে বামে ফিরাইয়া ইয়াকুব নানতবি রাহমাতুল্লাহি আলাইহি একটা আনন্দের হাসি দিছে, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ভক্তবৃন্দ ডাক দিয়ে কই, হযরত মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আপনার চোখ দ্বারা জুব 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 করিয়া চোখের পানি পড়েছে, আপনার কণ্ঠনালীর থেকে কান্নার আওয়াজ ভেসে ভেসে আমাদের কান স্পর্শ করেছে।
হযরত আপনার কান্না বন্ধ হয়ে গেছে, চোখের ভিতরে কোনো পানি নাই, কারণটা কি? ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি রাখ দিয়ে কয়, নাই নাই নাই, এখন আমার কোনো টেনশন নাই, এখন আমার কোনো চিন্তা নাই, কারণ আমি মাগরিবের নামাজটা আদায় করেছি। এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার মালিকের সামনে দাঁড়াইতে আমার যে কোনো ভয় নাই, বলেন আল্লাহু আকবার। আমার কোনো ভয় নাই, কারণ আমার জীবনের শেষ মুহূর্তে আমি জামাতের সাথে নামাজ আদায় করতে পেরেছি। আর নবী ডাক দিয়ে বলছে, যারা জামাতের সাথে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে না। আস্তে বলেন সুবহানাল্লাহ। জামাতের সাথে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা মুনাফিকের দপ্তর থেকে নামগুলো কেটে কেটে মুমিন বান্দা বান্দির দপ্তরে আল্লাহ তাআলা গুনাহগার উম্মতের নামগুলো লিখে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কোন মুমিন বান্দা বান্দিকে জাহান্নামে দিবে না। আল্লাহ তাআলা প্রতিটা মুমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দিবে। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য আমাদের প্রত্যেকের মুমিন হওয়ার নিয়ত আছে না নাই? কার কার আছে দুটি হাত উঠায়া আমার মালিক আল্লাহকে দেখাই লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুমিন বান্দা হিসেবে কবুল করেন। আসতে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে বাঁচান। সকলে বলেন আমিন। জান্নাতি বান্দা হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। এই জন্য নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ ছাড়ে নাই। নবীর প্রতি পূর্ণ মুহাব্বত আর ভালোবাসা ছিল। আপনার ভিতরে আমার ভিতরে নবীর মুহাব্বত নাই, নবীর কোনো ভালোবাসা নাই, নবীর জন্য কোনো চোখের পানি নাই, নবীর জন্য ইশক আর মুহাব্বত নাই। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আজকে যদি কোনো নওজোয়ান যুবকের দিলের ভিতরে নবীর ভালোবাসা থাকতো, এই যুবক টুপি ছাড়া চলতে পারতো না। এই যুবক কখনো খড়ের দ্বারা নিজের দাড়িগুলো কাটতে পারতো না। এক ওয়াক্ত নামাজও কাজা করতে পারতো না। এই যুবকগুলো যদি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যশীল বান্দা এবং উম্মত হয়ে যাইতো, একটা মানুষ ছোট থেকে ছোট কোনো অন্যায় করতো না। কথা কোন কথা ঠিক ঠিক না? আজকে এই নবীর উম্মত হওয়ার পর এই নবীর মায়া দিলের ভিতরে নাই। আর মূসা নবীর একটা উম্মত, তাওরাতের একজন হাফেজ, তাওরাতের একজন আলেম, নবীর হাতে হাত রেখে কালিমা পড়বে, নবীর সোহবত অর্জন করবে, নিয়ত করেছে। এই নিয়ত করিয়া মূসা নবীর উম্মত তাওরাতের একজন বড় একজন আলেম, একজন জাদেদ আলেম, তাওরাতের একজন আলেম নবীর হাতে হাত রাখবে, নবীর কাছে গিয়ে কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। এই বান্দাটা হেঁটে 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 মদিনার দিকে রওনা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিতাবে উল্লেখ করা হয়, এই নবীর আশিক রাসূল পারস্য দেশ থেকে একদিন নয়, দুই দিন নয়, নবীর সাথে দিদার দেওয়ার জন্য, নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য, নবীর সোহবত অর্জন করার জন্য হেঁটে 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 15 দিনের রাস্তা পাড়ি দিয়া মদিনার ভিতরে পৌঁছে গেছে। মদিনার ভিতরে পৌঁছে গেছে। মদিনার ভিতরে পৌঁছে আশিক রাসূল খবর পেয়েছে নবী নাই, নবী নাই, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আগেকার ওই যুগে তো কোনো মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না, ফেসবুকের কোনো ব্যবস্থা ছিল না, ইন্টারনেটের কোনো ব্যবস্থা ছিল না। এক দেশের খবর আরেক দেশে মুহূর্তে পৌঁছতো না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আগেকার যুগের ভিতরে চিঠির মাধ্যমে, ডাক স্টেশনের মাধ্যমে এক জায়গার খবর আরেক জায়গায় আদান প্রদান হইতো। এখান থেকে একটা চিঠি পাঠাইলে ঢাকা পৌঁছতে 7 দিন, আবার ঢাকা থেকে এখানে একটা চিঠি আসতে 7 দিন সময় লাগতো। কথা কোন ঠিক কি ঠিক না? ওই যুগের ভিতরে। কিন্তু বর্তমান যুগের ভিতরে বাবা অসুস্থ হয়ে গেছে,
সঙ্গে সঙ্গে শুধু দেশে নয়, দেশের বাহিরেও খবর চলে যায়। কথা ঠিক ঠিক না? বাবা মনে হয় বাঁচবে না, তাড়াতাড়ি ভিসা লাগাও, তাড়াতাড়ি টিকিট করো, দেশে বিমানে উঠে চলে আসো। কথা কয় না? কিন্তু ওই যুগের ভিতরে টেলিফোনের ব্যবস্থা ছিল না। আশিক রাসূল মদিনার দিকে রওনা হয়ে গেছে। মদিনার দিকে রওনা হয়েছে, মদিনায় ঢুকিয়া কার আওয়াজ চলে গেছে। মদিনার রাসূল হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আশিক রাসূল তাওরাতের একজন আলেম বড় পাগল হয়ে গেছে। আশিক রাসূলটা পাগল হয়ে গেছে। আশিক রাসূলটা পাগলের বেশে মদিনার অলিতে গলিতে ঘুরতে শুরু করছে। আশিক রাসূলটা মদিনার ভিতরে প্রবেশ করিয়া মদিনার ভিতরে যত মুসলমান জীবিত ছিল তাদেরকে রাখতে কয়, নবীর জামাতা হযরত আলী কোথায়? তোমরা আমাকে আলীর দরবার হাজির করিয়া দাও, আলীর কাছে যাব, আলীর সাথে কথা বলবো। মদিনার সমস্ত মুমিন গুলো এই আশিক রাসূলকে হযরত আলীর দরবারে হাজির করে দিছে। আশিক রাসূলটা হযরত আলীর দরবারে উপস্থিত হইয়া হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিছে। আশিক রাসূল হযরত আলীকে যে কইরা, আলী নবীর সহবত পাওয়ার জন্য, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য একদিন নয়, 2 দিন নয়, 15 দিন পাড়ি দিয়া সফর করিয়া বড় কষ্ট মুজাহাদা করে মদিনায় আসলাম। মদিনার রাসূলকে পাইলাম না, কানে আওয়াজ চলে আসছে মদিনার রাসূল আর দুনিয়াতে নাই। এশকে রাসূল, এশকে আগুন দাও দাও করিয়া আশিক রাসূল দিলের ভিতরে জ্বলতেছে। মদিনার রাসূল ইন্তেকাল করেছে। নবীর সাহাবী হযরত যায়েদ দের কানের ভিতরে চলে গেছে, যায়েদ ইবনে আব্দুর রব্বির কানের ভিতরে আওয়াজ চলে গেছে। আব্দুর রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খেজুর বাগানে খেজুরের কাজ করতেছে, গাছের কাজ করতেছে, কানের ভিতরে আওয়াজ চলে গেছে, নবী নাই, নবী নাই। যায়েদ বিন আব্দুর রব্বি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, মালিক, যেই চোখ দ্বারা নবী দেখতে পাবো না, ও আল্লাহ এই চোখ আমার আর দরকার নাই, আমার চোখের পাওয়ার তুমি উঠায়া নিয়ে যাও, তুমি আমাকে অন্ধ বানায় দাও। যেই চোখ দ্বারা নবী দেখতে পাবো না, এই চোখ দ্বারা নিজের মাকে দেখতে চাই না। যেই চোখ দ্বারা নবী দেখা যাবে না, এই চোখ দ্বারা বাবাকে দেখতে চাই না। যেই চোখ দ্বারা নবী দেখা যাবে না, এই চোখ দ্বারা নিজের কলিজার টুকরা সন্তান আমি দেখতে চাই না। রে মালিক, তুমি আমার চোখের পাওয়ার উঠায় নিয়ে যাও, তুমি আমাকে অন্ধ বানায় দাও। যায়েদ ইবনে আব্দুর রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে পড়িয়া, ইশকে রাসূল হইয়া, নবীর আশিক হইয়া নিজের ধ্বংসের দোয়া করতেছে। নবীর আশিক হইয়া যদি কোনো ব্যক্তি নিজের ধ্বংসের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াটাও কবুল করে। নবীর আশিক হইয়া নবীর জন্য নিজের মৃত্যুটাকে যদি গ্রহণ করে, আর নবী যদি দেখতে চায়, আল্লাহ তাআলা মৃত্যু দেয়া হলেও আশিক রাসূলকে মৃত্যুর মাধ্যমে নবীর দিদার দিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে আব্দুর রব্বি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, মালিক, চোখ দ্বারা নবী দেখতে পাবো না, কারণ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমার চোখের আর দরকার নাই, তুমি আমাকে অন্ধ বানায় দাও। আল্লাহ তাআলা যায়েদ ইবনে আব্দুর রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পাওয়ার উঠায় নিছে। এই নবীর আশিকটাও আলীকে ডাক দিয়ে কয়, আলী, তাহলে কি আমি আমার এই চোখ দ্বারা আমি কি আমার নবীকে দেখতে পাবো না? হযরত আলী ডাক দিয়ে কয়, রে আশিক রাসূল, যদিও নবী দেখতে পাবি না, কিন্তু নবীর রওজাটা আজও মদিনার রওজা ধারে আছে না নাই? জোরে কথা কয় না, নবীর রওজা আছে না নাই?
মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কথা কয় না, কথা ঠিক কি ঠিক না? নবীর আশিক হযরত আলী গ্রান্টে কইরা আলী, মনে বড় আশা ছিল রে আলী, আমি নবীকে নিজের চোখ দ্বারা দেখব, নবীর হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হব। ওরে আলী, আমি আমার নবীকে আমার চোখ দ্বারা দেখতে পাবো না, আমি আমার হাতটা নবীর হাতে রাখতে পারবো না। ও আলী, আমার তো দিলের ভিতরে ইশকে রাসূলের প্রেমের আগুন দাও দাও করিয়া জ্বলে। ও আলী, নবী যে রাস্তায় চলেছে, নবী যে পথে চলেছে, ওই পথটা তুমি আমাকে দেখায় দাও। ও আলী, নবী যে রাস্তায় চলেছে, নবীর শরীরের ঘাম মুবারক যে পাথরের উপরে পড়েছে, ও আলী তুমি আমাকে ওই পাথরটা দেখা দাও, ওই রাস্তাটা তুমি আমাকে দেখা দাও। হযরত আলী এই আশিক রাসূলকে ডাক দিয়ে কয়, চিন্তা করবি না, চিন্তা করবি না, নবী যেই পথে চলেছে, নবীর শরীরের ঘামগুলো টপ 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 করিয়া যেই পাথরের উপর পড়েছে, যেই রাস্তায় পড়েছে, চলো 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 তোমাকে ওই রাস্তায় আমি নিয়ে যাই। আশিক রাসূলটা পাগল পারা হয়ে গেছে। হযরত আলীর দুইটা হাত কপ করে ধরে বলেছে, চলো চলো চলো, নবী চলার রাস্তায় তুমি আমাকে নিয়ে যাও। আশিক রাসূল হযরত আলীর হাতটা ধরে আশিক রাসূল চলার রাস্তা দিয়ে চলে, ওখান থেকে নবীর শরীরের ঘ্রাণগুলো আশিক রাসূলের নাকের ভিতরে স্পর্শ করে। আশিক রাসূলটা রাসূলের শরীরের ঘ্রাণ পাওয়ার পর আশিক রাসূলটা পাগল পারা হয়ে গেছে। আশিক রাসূল ডাক দিয়ে কয়, রে আলী, নবীর শরীরের ঘামের সন্ধান আমার নাকের ভিতরে চলে আসে, আমার কলিজার ভিতরে যে ইশকে রাসূল হুব্বে রাসূলের প্রেমের আগুন আরো জ্বলে গেছে। ও আলী, রাসূল যেই জায়গার ভিতরে বসেছে, ওই জায়গা তুমি আমাকে দেখা দাও, রাসূল বসার জায়গাটা আমি জিয়ারত করব। বলেন আল্লাহু আকবার। আশিক রাসূলকে হযরত আলী ডাক দিয়ে কইরা, আশিক রাসূল এই জায়গাতে আমার নবী বসে 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 আমাদেরকে তালিম দিয়েছে, আমাদের আত্মশুদ্ধি করেছে। আশিক রাসূলটা ওই জায়গাটা জিয়ারত করেছে, চোখ দ্বারা দেখে ওই জায়গার ভিতরে কপাল লাগাই, ওই জায়গার ভিতরে নিজের ঠোঁটটা লাগায় চুম্মা খাই। আশিক রাসূলটা আবার কান্না শুরু করছে, আলী রাসূল কোন জায়গায় ঘুমায় আছে, তুমি আমাকে রাসূলের রওজার পাশে নিয়ে যাও। হযরত আলী ডাক দিয়ে কই, রে আশিক রাসূল, পাগলামি মোটেও করবি না, পাগলামি মোটেও করবি না, চলো চলো চলো, নবী আগেই জানায় দিছে। ও সাহাবায়ে কেরাম, আমি রাসূল এক সময় দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়া আল্লাহ তাআলা নাকি আমি রফিকে আলার সান্নিধ্যে চলে যাব, আমার আল্লাহ তাআলার সাথে আমার সাক্ষাৎ হবে। এই দুনিয়ার জগতের ভিতরে আমি নবী যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে চলে যাব, আমার পাগল পাড়া উম্মত গুলো আমার জন্য পাগল হয়ে যাবে। ও আলী শুনে নাও, যারা মিন কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী ইন্তেকাল করার পর আমি নবীর রওজাটা যারা সুপারিশ করবে, আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে আমার ওই গুনাহগার উম্মতটাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূলের আশিক আলীকে ডাক দিয়ে কইরা আলী রাসূলের রওজার কাছে নিয়ে যাও, আমি রাসূলের রওজাটা দেখব। চোখের পানি ছেড়ে কান্না করে আলী ডাক দিয়ে কইরা আশিক রাসূল চিন্তা করবি না, নবী আগেই বলে গেছে যার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই বান্দাটা নবীর ইন্তেকালের পরে নবীর রওজাটা ঈমানি হালতে জিয়ারত করবে, ঈমানের উপর চলিয়া যেই বান্দাটা দুনিয়ার থেকে বিদায় হবে, আল্লাহ তাআলার পয়গম্বর হাসরের ময়দানে সুপারিশ করে হাতটা ধরে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে। কতক্ষণ কথা ঠিক ঠিক না? এ নবী ব্যতীত আর কেউ নাই, কেউ নাই। আশিক রাসূল ডাক দিয়ে কইরা আলী তুমি আমাকে নবীর রওজার পাশে নিয়ে যাও। হযরত আলী আশিক রাসূলের হাতটা ধরে রাসূলের রওজার পাশে নিয়ে গেছে, ডাক দিয়ে কইরে আশিক রাসূল এই যে আমার রাসূলের রওজা আতহার, আমার রাসূলের রওজা আতহার, রাসূলের রওজার পাশে দাঁড়ায়া সালাত দে, সালাম দে। আল্লাহ রাসূল কবরের ভিতরে জিন্দা, আজ নবী কবরে জিন্দা না, জিন্দা না? জোরা কথা কয় না, জিন্দা কি জিন্দা না? রাসূল সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে জিন্দা। কতক্ষণ কথা ঠিক ঠিক না? এটা হইতেছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা। সমস্ত নবী আর রাসূল কবরের ভিতরে জিন্দা, সকলে ইবাদতের হালতে আছে। কতক্ষণ কথা ঠিক ঠিক না? হযরত আলী ডাক দিয়ে কইরে নবীর আশিক, নবী আজও কবরের ভিতরে জিন্দা, জীবিত। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি নবীর রওজার পাশে হাদিসের দরজ দিতেছে যে নবী হইতেছে জিন্দা, নবী রওজার পাশে এখনো জিন্দা আছে। ছাত্রদের ভিতরে অনেকে ইশকাল চলে আসছে, হযরত মানুষ মারা গেছে কবরের ভিতরে আবার কেমনে জিন্দা থাকে? আমাদের বিশ্বাস হয় না। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে ডাক দিয়ে কয়, শোনো তোমরা সকলে ওযু করো, নতুন করে ওযু করো, 2 রাকাত নফল নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। নবী কবরে জিন্দা আছে না নাই? আমি তোমাদেরকে প্রমাণ করে দিব। হুসাইন আহমদ মাদানী ছাত্রদেরকে এলান করে দিছে, ছাত্ররা ওযু করছে, 2 রাকাত নামাজ পড়ছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে হাদিস পড়াইতেছে, আর ডাক দিয়ে বলতেছে নবী আমার রওজার ভিতরে এখনো জিন্দা আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুরাকাবার হালতে আছে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। এই কথা যখন বলে দিছে, যতগুলো ছাত্র হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির কাছে ছিল সকলে আল্লাহ রাসূলের হাত মোবারক দেখেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার রওজা থেকে হাত বের করে দিছে আর জানায় দিতেছে, তোরা বিশ্বাস করিস না, আমি নবী কবরের ভিতরে জিন্দা আছি। এই যে আমি নবী আমার হাত মোবারক তোদেরকে বের করে দেখায় দিলাম। আস্তে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী আশিক রাসূলকে দিয়ে কইরা, আশিক রাসূল নবী এখনো কবরের ভিতরে জিন্দা আছে, নবীর কবর জিয়ারত করবি, কিয়ামতের ময়দানে সুপারিশ পাবি, আল্লাহর রাসূলের সাথে জান্নাতে চলে যাবি। কবর জিয়ারত কর। আশিক রাসূল কবর জিয়ারত করতেছে। কবরের পাশে যখন গেছে, আশিক রাসূলটা আরো পাগল পারা হয়ে গেছে, রওজার ভিতরে সালাম দিয়ে দিছে, পাগল হয়ে গেছে। হযরত আলীকে জড়ায় ধরছে, রাগ দিয়ে কইরা, আলী আমি জেনেছি, আমি শুনেছি তোমার
আমার ঘরে নবীর কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা আছে। ফাতেমার কাছে কি নবীর কোনো জামা আসেনি? যেই জামা, যেই জুব্বাটা নবী নিজে গায়ের ভিতরে দিয়েছে, নবীর শরীরের গাম মুবারক এই জামার ভিতরে লেগেছে। নবী যেই জামাটা পরেছে, যেই জামার সাথে নবীর শরীরের স্পর্শ আছে, এমন কোন জুব্বা হযরতে ফাতেমার কাছে আসেনি। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে কইরা, আশিক রাসূল, হা হা, নবীর গায়ের জুব্বা আমার ঘরের ভিতরে আছে, ফাতেমার কাছে সংরক্ষণে আছে। এবার আশিক রাসূল ডাক দিয়ে কই, যাও রে আলী, নবী দেখতে পারলাম না, নবীকে জড়ায় নিতে পারলাম না, নবীর শরীরে সুঘ্রাণ পেলাম না, নবী যেই জামাটা গায়ে দিছে ওই জামাটা একটাবার আমার সামনে আনো। কারণ নবীর গায়ের জুব্বার ভিতরে নবীর শরীরের ঘাম লেগে আছে, নবীর শরীরের সাথে স্পর্শ আছে। আমি নবীর জামাটা আমার বুকে জড়ায় নিব, আমার চোখে লাগাবো, আমার মুখে লাগাবো, আদর করব, স্নেহ করব। এই ওসিলায় যেন আমার মালিক আল্লাহ আমাকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী আশিক রাসূলকে রাখতে কইরা, আশিক রাসূল, তুমি এখানে অপেক্ষা করো, আমি আমার নিজের ঘরের দিকে চললাম। এই কথা বলিয়া কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। আশিক রাসূলকে এই কথা বলিয়া হযরতে আলী হযরতে ফাতেমার দিকে পা দুইটা বাড়ায় দিছে। চলতেছে চলতেছে হযরতে আলী নিজের ঘরের কাছে চলে গেছে। ডাক দিছে রে হযরতে ফাতেমা, ডাক দিছে, ওরে ফাতেমা, তুমি ঘরে আসোনি? হযরতে ফাতেমা ডাক দিয়ে কই, লাব্বাইকা, আমি আসি। হযরত আলী ডাক দিয়ে কই, রে ফাতেমা, আমাদের বাবার একজন আশিক, একজন ভক্ত, একদিন নয়, 2 দিন নয়, 15 দিনের রাস্তা পাড়ি দিয়া মদিনায় চলে আসে। ও ফাতেমা, এ বড় আমার বাবার বড় আশিক, বড় ভক্ত। আমার বাবাকে দেখার জন্য, নবীকে দেখার জন্য, নবীর চেহারা মুবারক দেখার জন্য, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ার জন্য পায়ে হেঁটে 15 দিনের পথ পাড়ি দিয়া মদিনাতে চলে আসছে। এসে নবী নাই, নবী নাই, এই খবর চলে গেছে তার কানের ভিতরে, পাগল পাড়া হয়ে গেছে। আমাদের বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যেই জুব্বা গায়ে দিছে, এই জুব্বাটা দেখতে চাই, এই জুব্বাটা বুকের সাথে লাগাইতে চাই। হযরত ফাতেমা আলীকে দেখো, স্বামী আমার, আমার বাবার বড় ভক্ত, বাবার প্রেমে পাগল হইয়া মদিনায় চলে আসছে। বাবা নাই, বাবাকে দেখতে পারে নাই, বাবার স্মৃতিগুলো আমারও চোখে বারবার বারবার ভেসে ওঠে। ও আলী, ও আমার প্রিয়তম স্বামী, আপনি অপেক্ষা করেন, বাবার গায়ের জুব্বা আমার কাছে আছে, আমি দিতেছি। আমার বাবার আশিকের সামনে আমার বাবার জুব্বাতে হাজির করবেন। এই কথা বলিয়া হযরত আলী বলছে, আর ফাতেমা বলতেছে, ঠিক আছে, অপেক্ষা করেন, আমি আমার বাবার জুব্বাটা বের করে আনি। হযরতে ফাতেমা ঘরের ভিতর থেকে পোটলাটা খুলিয়া নবীর জুব্বাটা হযরতে আলীর কাছে দিয়ে দিছে। হযরত আলী দৌড়াইয়া যাইতেছে, দৌড়াইয়া যাইতেছে, গিয়ে দেখে আশিক রাসূলটা অজ্ঞান হইয়া নবীর রওজার পাশে অশ্রুসিক্ত নয়নে, গাল দুইটা ভিজা, পোলটা মাটিটা ভিজা, চোখ দ্বারা পানি পড়তেছে। আর আল্লাহর আশিকটা, রাসূলের আশিকটা এই নবীর রওজার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। হযরত আলী আর দেরি করে নাই, দেরি করে নাই, হযরত আলী পানি লইয়া আশিক রাসূলের মাথায় পানি ঢেলে দেয়, আর আশিক রাসূলের জ্ঞানটাকে ফিরে আনে। আশিক রাসূলটা আবার চিৎকার দেয়, আলী, তুমি আসনি? তুমি কি নবীর জুব্বা আমার সামনে নিয়ে হাজির হইছ? হযরত আলী ডাক দিয়ে কই, নাম, হ্যাঁ হ্যাঁ, রাসূলের জুব্বা নিয়ে হাজির হইছি। কই কই, নবীর জুব্বাটা তুমি আমার সামনে দাও, আমার হাতে দাও। হযরত আলী নবীর গায়ের জুব্বাটা আশিক রাসূলের হাতের ভিতরে দিয়ে দেয়।
আশিক রাসূল হাতের ভিতরে জুব্বাটা লইয়া আশিক রাসূল নিজের বুকের ভিতরে লাগাই, নিজের কপালে লাগাই, নিজের ঠোঁটের ভিতরে লাগাই কান্না শুরু করে দিছে। কলিজার ভিতরে আজকে মহব্বত রাসূলের প্রেম আর ভালোবাসার আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। আশিক রাসূলের দিলের ভিতরে আরো আগুন বেশি বেশি জ্বলে গেছে। কারণ রাসূলের জামা যখন হাতে পেয়েছে, জামাটা নাকে নিছে, নাক দ্বারা রাসূলের শরীরের ঘ্রাণ আশিক রাসূলের দিলের ভিতরে ঢুকে গেছে। যখনই ঢুকে গেছে আশিক রাসূলের দিলের ভিতরে ইশকের আগুন দাউ 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 করিয়া জ্বলতে শুরু করছে। আশিক রাসূলটা এবার জামাটা হযরত আলীর হাতের ভিতরে দিয়া হযরত আলীকে ডাক দিয়ে কইরা, আলী অপেক্ষা কর, আমি আমার মালিক আল্লাহর সাথে দুইটা কথা বলি। এই কথা বলিয়া আল্লাহর বান্দা আশিক রাসূলটা আসমানের মালিক আল্লাহ তাআলার আকাশের দিকে নিজের মুখটা তুলে ধরছে আর আল্লাহকে ডাক দিয়ে কইরে, মালিক নবী দেখলাম না, চোখ দ্বারা নবী দেখলাম না, নবীর গায়ের জুব্বা দেখতে পারলাম। ও মালিক নবীর শরীরে সুঘ্রাণ নিতে পারি নাই, নবীর শরীরের গাম মুবারক এই জামার সাথে লেগে আছে। এই জামার সুঘ্রাণ, নবীর গামের সুঘ্রাণ আমার দিলের ভিতরে ঢুকে গেছে। আর মন তো মানের মালিক, আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না। আমার মৃত্যুর মাধ্যমে তুমি আমাকে রাসূলের দিদার দিয়ে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আশিক রাসূল হযরত আলীর সামনে এই দোয়া করছে, ও মালিক তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও, মৃত্যুর মাধ্যমে তুমি আমাকে নবীর দিদার দিয়ে দাও। কারণ আমি নবীর জন্য বড় পাগল, নবীর জন্য বড় পাগল। ও নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার মা বোনেরা, আজকে নবী নাই কিন্তু নবীর আদর্শ আজও এই দুনিয়াতে আছে না নাই? জোরে কথা কন নাকি আছে না নাই? নবী ডাক দিয়ে কই, শোনো, তোরা যদি আমি নবীর সাথে জান্নাতে যাইতে চাস, আবু বকর হাতটা ধরে আমি নবী যেরকম ভাবে আবু বকরকে জান্নাতে নিয়ে যাব, তোরা যারা 1450 বছর পরে এই দুনিয়াতে আসো, তোমরা যদি কয়েকটা আমল করতে পারো, আমি নবী মাইফিল জান্নাহ তোদেরকে নিয়ে আমি নবী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবী ডাক দিয়ে কয়, যে আমাকে মহব্বত করে সেজন্য আমি নবীর আদর্শকে মহব্বত করে, সেজন্য আমি নবীর সুন্নতকে মহব্বত করে। যেই বান্দা আবার সুন্নতকে মহব্বত করবে, সুন্নতের অনুসরণ করবে, অনুকরণ করবে, সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে, এ কেমন যেন আমি নবীকেই মহব্বত করলো। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি নবীর সুন্নাত পালন করার মাধ্যমে আমি নবীর মহব্বত আর ভালোবাসা প্রকাশ করবে, আমি নবী এমন একটা উম্মতকে রেখে জান্নাতে যাব না। আমি নবী এরকম সুন্নতের উপর আমলকারী প্রতিটা উম্মতের হাত ধরে ধরে আমি নবী এদেরকে জান্নাতের মেহমান বানায় দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর সামনে আশিক রাসূল দোয়া করতেছেন, মালিক আর বাঁচতে চাই না, মৃত্যু ঘটা হলেও তুমি আমাকে নবীর দিদার দিয়ে দাও, নবীর দিদার তুমি আমাকে ধন্য করিয়া দাও। এ নওজোয়ান যুবক, নবী আর তালাশ করে পাবি না, আলী তালাশ করে কিন্তু আর পাওয়া যাবে না, কথা কই না। আবু বকর তালাশ করে পাবি না, কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, নবীর সাথে জান্নাতে যাইতে চাস, সিদ্দিকদের সাথে জান্নাতে যাইতে চাস, সালিহিন আমি মালিক আল্লাহ তাআলার পছন্দের বান্দার সাথে কারা কারা যাইতে চান, দুইটা হাত উঠায়া আমার মালিক আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ তাআলা
ডাক দিয়ে কয়, শোনো, তোমরা যারা আমার নবীদের সাথে জান্নাতে যাইতে চাও, আমার পছন্দের সিদ্দিক যারা সত্য কথা বলেছে এদের সাথে যদি জান্নাতে যাইতে চাও, সালেহিন বান্দা বান্দি যারা জীবনে কখনো ইচ্ছা করে গুনাহ করে নাই, এমন বান্দাদের সাথে যদি জান্নাতে যাইতে চাও, যারা আমার দুনিয়ায় আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, এমন শহীদ ব্যক্তিদের সাথে যদি জান্নাতে যাইতে চাও, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রাস্তা সহজ করে দেওয়ার জন্য রাস্তা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিয়ে কয়, দুইটা কাজ করবি, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দিয়ে কই, শুনো, এ তোমরা যদি নবীদের সাথে জান্নাতে যাইতে চাও, আমার পছন্দের বান্দাদের সাথে জান্নাতে যাইতে চাও, এক নম্বরের কাজ হইতেছে এক নম্বরের কাজ হইতেছে আমি আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হবি। কথা কোন ঠিক কি ঠিক না? অমাইতির রাসূল, আমার রাসূলের আনুগত্যশীল উম্মত হয়ে যাবি। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল আমার পক্ষ থেকে পালনীয় যত বিধান নিয়ে আসছে এই বিধানগুলোর উপর আমল করবি। আমার রাসূল যাহা কিছু করতে নিষেধ করছে এগুলার থেকে বেঁচে থাকবি। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হওয়া মানে আল্লাহ তাআলা যেই সমস্ত কাজ করতে বলেছে এই সমস্ত কাজ করতে হবে। আল্লাহ তাআলা যেই সমস্ত কাজ করতে নিষেধ করেছে, বারণ করেছে, এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে বেঁচে থাকতে হবে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? রাসূলের আনুগত্যশীল উম্মত হওয়া মানে রাসূল যেই সমস্ত কাজের কথা বলেছে ওই সমস্ত কাজ করতে হবে। রাসূল যেই সমস্ত কাজ করতে নিষেধ করেছে ওই সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচায়া রাখতে হবে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যশীল বান্দা এবং উম্মত হওয়া যাবে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়া দরকার আছে না নাই? আল্লাহ কয় নামাজ পড়, আপনার আমি নামাজ পড়ি না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? তাহলে বলেন আমি আল্লাহ তাআলার আনুগত্যশীল হইলাম নাকি আল্লাহ তাআলার অবাধ্য হলাম? কথা বলেন। নামাজ পড়লে আল্লাহর আনুগত্যশীল বান্দা, পর্দা করলে আল্লাহর আনুগত্যশীল বান্দা, রোজা রাখলে আল্লাহর আনুগত্যশীল বান্দা, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। এটা হইতেছে আনুগত্যশীল বান্দার কাজ। কথা কোন কথা ঠিক কি ঠিক না? দুই নম্বরের বিষয় হইতেছে আল্লাহ রসুলের আনুগত্যশীল উম্মত হওয়া। রসুল কয় এরকম পোশাক পরবি, আপনি কোন না এমনটা পরব না। রসুল কয় দাড়ি কাটবি না, আপনি আর আমি দাড়ি কাটি। কথা কোন কথা ঠিক ঠিক না? আনুগত্যশীল উম্মত হতে পারবা না। আনুগত্যশীল উম্মত হইয়া যদি জান্নাতে যাইতে চাও, পরিপূর্ণভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যশীল উম্মত আর বান্দা হয়ে যাও। কথা কোন কথা ঠিক ঠিক না? হযরত আলী ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা এমন দোয়া করবি না। আশিক রাসূল ডাক দিয়ে কয়, রে মালিক, আমার মৃত্যু ঘটায় তুমি নবীকে দেখে তৌফিক দান করো, কারণ আমি বড় নবীর জন্য পাগল। এবার বান্দা যখন দোয়া করছে সত্যি সত্যি হযরত আজরাইলকে ডাক দিয়ে কয়, ওরে আজরাইল, আমার এই বান্দার দিলের ভিতরে ইশকে রাসূল, হুব্বে রাসূলের প্রেমের আগুন দাউ দাউ করিয়া জ্বলে। এই বান্দা দুনিয়ার কোনো কিছু আর ভালো লাগবে না, দুনিয়ার খাবার ভালো লাগবে না, দুনিয়ার কথাবার্তা ভালো লাগবে না। ও আজরাইল, যাও যাও, আমার রাসূলের প্রেম আর মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য নিজের মৃত্যু কামনা করছে। যাও যাও, আমার বান্দাকে মৃত্যু তুমি দিয়ে দাও। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করছে, আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর সামনে
আল্লাহর বান্দা জমিনে পড়ে গেছে। পরে যাওয়ার পর বান্দার ঠোঁট দুইটা বারবার কাঁপতে শুরু করিয়া দেয়, শরীরটার ভিতরে কাঁপুনি চলে আসছে, যাকেই চলে আসছে। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে এক পর্যায়ে বিদায় হয়ে গেছে। হযরত আলী এই বান্দার জন্য কাপড়ের ব্যবস্থা করলেন, জান্নাতুল বাকি কবরস্থানে দাফনেরও ব্যবস্থা করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে কবরস্থ করেছে। কবর দেওয়ার পর হযরত আলী কিছুদিন পর স্বপ্ন দেখে বাবা মুক্তাসার করতেছে, উঠা বসা করবেন না। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হযরত আলী কয়েকদিন পরে স্বপ্ন দেখতেছে, আল্লাহর এই বান্দাটা আল্লাহর জান্নাতের বাগবাগিচায় ঘোরাফেরা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আর ওজরে মুসলমান আওয়াজে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার জান্নাতের বাগানে ঘোরাফেরা করতেছে, জান্নাতি নাজ নিয়ামতগুলো অনুভব করতেছে, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভক্ষণ করতেছে। হযরত আলী স্বপ্নে যুগে আশিক রাসূলকে ডাক দিয়ে কয়, রে আশিক রাসূল, তুমি যে নবীকে দেখার জন্য নিজের মৃত্যুটা আল্লাহ তাআলার কাছে কামনা করলাম, আর আল্লাহ যে তোমাকে মৃত্যু দিয়ে দিল, বলো বলো বলো, মৃত্যুর পরে তুমি কি আমার নবীকে দেখতে পেয়েছিলা? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরত আলীকে স্বপ্নে যুগে দেখে কইরা, আলী, নবীকে দেখার জন্য আল্লাহ তাআলার কাছে মৃত্যু কামনা করছি। মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবীর সাথে সাক্ষাৎ করায় দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে মুসলমান আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য মৃত্যু কামনা করে। ও নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, নবীর সাক্ষাৎ তোমার আমার কামনা আছে না নাই? জোরে কথা কয় না, আছে না নাই? নবীর দিদার তোমার আমার দরকার আছে না নাই? নবী ডাক দিয়ে কই দিদার পাবি? আমার সুন্নতের উপর যখন মজবুত ভাবে আমল করতে শুরু করে দিবি, আল্লাহ তাআলার সাথে মুলাকাত করার যখন আশার নেশা দিলের ভিতরে রাখবি, তখন আমি রাসূলের দিদার পেয়ে যাবি, আল্লাহ তাআলার সাক্ষাৎ পেয়ে যাবি। হাসরের ময়দানে কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমি আল্লাহ তাআলার দিদারের আশা যারা করবে, এরা কখনো গুনাহ করবে না, নেক আমল ছাড়বে না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? যেই বান্দাগুলো আমি মালিকের দিদার পাওয়ার আশা করবে, আল্লাহ আমি তোমার দিদার পাওয়ার জন্য পাগল, এই জন্যই তো নামাজ কাজা করি না, এই জন্যই তো মসজিদের বিরুদ্ধে কথা বলি না, এই জন্যই তো মাদ্রাসার বিরুদ্ধে কথা কই না। আল্লাহ তোমাকে পাওয়ার আশাই তো আমরা ওয়াজ মাহফিলের ভিতরে চলে আসি। ওগো আল্লাহ, তোমার হাবিবের ভালোবাসা পেয়ে জান্নাতে যাওয়ার আশায় তো মাহফিলে চলে আসি। কথা কোন কথা ঠিক।